উচ্চ কণ্ঠে মুহাব্বতের সঙ্গে একযোগে একসাথে আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মাইকেলা ভাই কোন দিকে আছে? মাইকেলা ভাই ইকু বন্ধ করে দেন। মাইকেলা ভাই যেটা আছেন ইকু বন্ধ করে দেন, ভিতরে সাউন্ড কমায় দেন, সাউন্ড বক্সের সাউন্ড কমায় দেন, ইকু বন্ধ করে দেন। মোহতারাম হাজিরিন, আরো কমায় দেন, ভিতরে কমায় দেন, মাইক বাড়ায় দেন, টোন বেস বাড়ায় দেন, ইকু বন্ধ করে দেন। মোহতারাম হাজিরিন, আমরা এখানে আসতে পারি নাই, একজন আমাদেরকে নিয়ে এসেছেন। আপনারা বলতে পারবেন তার নাম কি? মাশাআল্লাহ, মুন্সিগঞ্জের মোটামুটি এই পশ্চিম বাগড়ার 4-5 জন মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে। যারা মুসলমান তারা বলে আল্লাহ আল্লাহ, আর যারা হিন্দু তারা বলে রাম রাম। যারা রাম রামও বলে না, আল্লাহ আল্লাহও বলে না, এরা কোন দলের? আপনারা বলেন। আল্লাহ আল্লাহও নাই, রাম রামও নাই, এরা যে কোন দলের? আল্লাহ ভালো দেয় না, শয়তান ভালো দেয় না। মুসলমান যারা তারা আল্লাহকে স্বীকার করে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমরা আসতে পারি নাই, একজন আমাদেরকে নিয়ে এসেছেন, চিৎকার দিয়ে বলুন তো দেখি তার নাম কি? আরো জোরে সবাই মিলে বলেন তার নাম কি? একটু আল্লাহকে খুশি করার জন্য হাতটা তুলে দেওয়া যায়? এভাবে দুটো হাত তুলে দেন, একটু হাতের আঙ্গুলগুলো ফাঁক করে একটু নড়াচড়া দেন। ফেরেশতারা ভিডিও করে আল্লাহ পাকের আরশে আজিমের বাড়ির স্ক্রিনের ভিতরে আমাদের এই হাতগুলোকে পৌঁছায় দেন। এই বিশাল অঞ্চল থেকে সামান্য কিছু মানুষকে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দিকে বান্দা যখন 1 বিঘা তাকায় আসে, আল্লাহ বলে আমি আল্লাহ নিজে তার থেকে 1 গজ তাকায় দেই। হাদিসে কুদসিতে আছে, ওমান আতানি ইলাইয়া শিবরান, ওমান আতানি আপনার মান আতা ইলাইয়া শিবরান আতাইতুহু জিরাআন, ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। যেই ব্যক্তি আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে দৌড়ানো আরম্ভ করে দিই। 5 বছর 10 বছর 20 বছর পরে বাবা বিদেশ থেকে আসলে ছেলে মেয়েরা যেমন দৌড়ায় গিয়া বাড়ির থেকে বের হয়ে রাস্তায় গিয়া বাবার কোলে উঠে কাঁদতে উঠে লাফ দিয়া আব্বু আব্বু হ্যাঁ বাবা বাবা করে, আল্লাহ কয় বান্দা যখন আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ দৌড়ায় গিয়ে আমার বান্দাকে আমার বান্দিকে রহমতের কোলে উঠায়া বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে মাটির তৈরি মানুষকে নূরের তৈরি ফেরেশতার চাইতে মুকদ্দাস মুতাহহার পবিত্র বানায়া, আমি মাসুম বানায়া আমি আল্লাহ আমার বান্দাকে বাসায় ফেরত পাঠায় দিই। আমাদের গুনাহ আছে না ভাই? গুনাহ যার যার গুনাহ আছে আমি তাকে বলবো, যার গুনাহ নাই তাকে বলবো না। আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, যদি হাদিসে কুদসি সত্য হয়ে থাকে, আল্লাহ আল্লাহ রাসূল যদি সত্যবাদী হয়ে থাকে, আপনার সামনে যেটুকু জায়গা আছেন আপনি যদি মাইকে 1 হাত আগান 2 হাত আগায় গিয়ে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আপনি যদি 5 হাত আগান 10 হাত আগায় গিয়ে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। যে হাইটে হাইটে আসবেন দৌড়ায় গিয়ে আল্লাহ আপনাকে রহমতের কোলে উঠায় নেবে। কার কার গুনাহ মাফের দরকার একটু আমার দিকে আসবেন কি? যার যার গুনাহ আছে আমি তারে বলবো, যার গুনাহ নাই আপনার জায়গায় বসে থাকেন, জায়গায় বসে থাকেন। হুজুর আমার মতো নিষ্পাপ মানুষ এই এলাকার কেউ নাই, ওই যে উনার মনে গুনাহ টোনা নাই, গুনাহ টোনা নাই। হ্যাঁ আরো আগান, এই বাবু বাবা আমার দিকে আগে আসেন, আগে আসেন। মাশাআল্লাহ কাকা একটু ঘুরে বসেন, একটু ঘুরে বসে আমার দিকে বসেন, মানে বক্তার দিকে দেখে দেখে বলেন শুনলে আল্লাহ আসর দেয় বেশি। একটু ঘুরে বসেন, ঘুরে আমার দিকে বসেন। মাশাআল্লাহ ও যে বাম পাশের বাইরে মনে গুনাহ টোনা নাই। কি আপনাদের কি অবস্থা? আপনারা কি আগাবেন না নাকি? নাহলে আমি মাহফিল চুপ করে বসে থাকি, যেন আপনারা না আগান পর্যন্ত আমি বয়ান শুরুই করবো না ইনশাআল্লাহ। আগান, আরেকটু আগান না, আগান কাকা, আমি আপনাদের বিশেষ দোয়া করবো। আরেক কোনো ধাক্কা দিয়ে না, আপনি আগান। মাশাআল্লাহ আল্লাহ আমার কাকা আগাচ্ছে, আল্লাহ কাকারে তুমি মাফ করে দাও। আরো আগান, একবারে ফাঁকটা বন্ধ করে দেন। হাদিস শরীফ আছে ফাঁকা থাকলেই ইবলিস ওখানে জায়গা নেয়। এই চাদরওয়ালা ভাই আরেকটু আগে আসে, চশমাওয়ালা চাদরওয়ালা ভাই আরেকটু আগে আসে, ফাঁকটা বন্ধ করে একবার বন্ধ করে দেন। দেখেন আধা মাইল 1 মাইল কত দূর হাইটে হাইটে আসবেন, এইটুকু আসবেন এমন করেন কে? আগান না। মাশাআল্লাহ আল্লাহ আমাদের আশা বসা আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। জবান খুলে কোন আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে কোন না আমিন। মোহতারাম হাজিরিন,
হাতের সময় একবারে স্বল্প, এই জন্য আমি ডানে বামে না গিয়ে ডাইরেক্ট কোপ নিলাম, একেবারে ডাইরেক্ট সোজাসুজি যাবো ইনশাআল্লাহ, কোনো ভূমিকা নাই। ভূমিকা ছাড়া সূরার নাম হলো সূরাতুল মুলক, 29 পারার প্রথম সূরা। এই সূরাটা আল্লাহর কাছে অনেক দামি সূরা। সুবহানাল্লাহ। কত দামি সূরা? হাদিস শরীফ আছে, জরাবা বাদু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাআহু আলা কবারিন ওয়া হুয়া লা ইয়াহসাবু আন্নাহু কবার ফাইদা কদরু ইনসানি ইয়াকরাউ সূরাতাল মুলকি হাত্তা খাতামাহা। নবীর এক সাহাবী কোথায় চলতেছিলেন, যাইতেছিলেন সফরে। তখনকার যুগে গাড়ি নাই, হোন্ডা সাইকেল গাড়ি এগুলো নাই, মানুষ উঠ দিয়ে ঘোড়া দিয়ে অথবা পায়দল হেঁটে হেঁটে চলতেন। উনি হেঁটে হেঁটে চলছেন, উনি একটু দুর্বল হয়ে গেলেন, একটু ক্লান্ত হয়ে গেলেন, চিন্তা করলেন একটু বসে রেস্ট নিয়ে আবার রওনা করব। কোথায় বসবেন? নিজের কাঁধের চাদর নামায় দিয়া জমিনে বিছায়া দিয়া উনি ওইখানে বসে পড়লেন। এরপরে উনি জানতেন না এটা যে কোনো কবর, আসলে ওটাও ছিল অন্য একজন সাহাবীর কবর। সুবহানাল্লাহ। তাহলে উনি বুঝতেই পারলেন এটা কবর। তার মানে কি বোঝা যায়? হাদিস দিয়া বোঝা যায় আগের যুগে আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন যারা ছিলেন তাদের কবরে তো পাকা মাকা আর উঁচা ছিল না, একবারে সমান। এখনো যারা হজে যাবেন, উমরায় যাবেন, গিয়ে দেখবেন মাথার কাছে একটা পাথর দিয়ে রাখছে, তাও 2 মাসের জন্য, আবার এটা সরাই ফেলে। কথা ঠিক না বেঠিক বলে? তাহলে নবীদের কোনো মাজার নাই। আমাদের নবীর তো আছে, ওটা ইহুদিরা লাশ চুরি করার জন্য কয়েকবার চেষ্টা করছে, এই কারণে আল্লাহ বাদশারে স্বপ্নে দেখায়া এই কাজটা করেছে। তাছাড়া কোনো নবীর মাজার টাজার নাই, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, কবর পাকা করা জায়েজ নাই। তো আমাদের যুগে এখন কোন যুগে আমরা আসছি? আমরা মনে করি যার মাজার যত উঁচা সে তত বড় খাজা বাবা, খাজা বাবা, গাঁজা খাবা। কথা ঠিক না ঠিক বলে? আবার কোন কোন মাজারের ভিতরে বা কবরের উপরে মশারি টানায় দেয়। মশারি টানায় দিয়েছে কেন? বাবার যে মশারি কামড় দেয়, যে মাটির উপরে মশারি টানাইছে, আর নিচ দিয়ে যদি সাপে গিয়া গুইটা মারে আর হুতায় ফলায়, ওখানে কোন মশারি টানাইবা বাবের জন্য? ধরে কোন কথা ঠিক না ঠিক বলে? আবার কোন মাজারে মোমবাতি জ্বালা যায়, আগুন জ্বালায় দেয়। মুসলমানদের সাথে আগুনের কোনো সম্পর্ক নাই, যারা অগ্নি পূজক তারা আগুনকে খোদা মনে করে, এই জন্য তারা আগুন জ্বালায় কবরের মধ্যে। মুসলমানরা কবরে কোনো মোমবাতি দিয়ে আগুন দিতে পারে না, কারণ মুসলমানের খোদা আগুন না আল্লাহ? ধরে বলেন আগুন না আল্লাহ? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব কর্মওয়ালা। যদি বলেন কথা ঠিক না? আচ্ছা, আপনারা কি আল্লাহু আকবার বলতে পারেন? কারা কারা বলতে পারেন? একটু হাত রেবেন কি দিয়ে আসছে? টান টান করেন, একটা জোরে এমন জোরে আওয়াজ দিবেন জিন্দেগিতে এই বাগদার অঞ্চলে মানুষ এত জোরে আওয়াজ শুনে মনে করেন যে জীবনের শেষ আওয়াজ। এই মাহফিল জিন্দেগির শেষ মাহফিল দেখে আমি বাগদার মানুষের শক্তি পরীক্ষা করতে চাই। নারায়ে তাকবীর। চাচা বড় বড় চোখ করে চায় রয়েছে। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। হাত নামা। তাহলে বোঝা যায় কি আপনার আল্লাহওয়ালা বুজুর্গদের কোনো কবরে কোনো মাজার টাজার নাই, কোনো পাকা নাই, কোনো মশারি নাই, কোনো লাল নীল বাতি নাই, কোনো আপনার আগরবাতি জ্বালায় নাই, মোমবাতি জ্বালায় নাই, কিন্তু এগুলো জায়েজই নাই। যদি বলেন কথা ঠিক না ঠিক বলেন? তো ওই সাহাবী ওই যে চাদর বিছায়া দিয়ে বসছে কবর উপরে, বুঝে নাই তো কবর। কিছুক্ষণ পরে থেকে কবরের ভিতর থেকে কোরআনে পাকের সূরা মুলকের সুমধুর তেলাওয়াত তার কানের ভিতরে ভেসে আসতেছে। অমনি ওই সাহাবী নবীজি বাড়ির দিকে দৌড় আরম্ভ করেছেন। নবীজির দিকে দৌড়ায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা বুঝতে পারি নাই অমুক জায়গায় আমি যাইতেছিলাম, তখন নবীজি কবরের ভিতর থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। কি মনে করেন আপনারা
যিনি তেলাওয়াত করেন তিনিও যেমন আল্লাহর কাছে দামি, যিনি কোরআন তেলাওয়াত করেন কবরের ভিতর থেকে তিনিও তো আল্লাহর কাছে দামি। আমি আপনার তো কোনো কবরে গিয়ে কোরআন শরীফ পড়ার আওয়াজ পাই নাই, শুনছেন আজ পর্যন্ত কোনোদিন? না, কোনোদিন শুনি নাই। আল্লাহর নবী বলেন হিয়াল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর, এটা হলো নাজাত প্রদানকারী সূরা। এই সূরা মানুষকে কবরের আযাব থেকে নাজাত প্রদান করে, হেফাজত করে। এই সূরা আপনাকে আমাকে যখন কবরের ভিতরে যখন নামানো হবে, দিনে কবর দেওয়া হোক আর রাতে কবর দেওয়া হোক, মানুষ মনে করবে বেলা ডুবো ডুবো ভাব। যখন সবাই কবর দিয়ে যখন একে একে বিদায় হয়ে যাবে, বাবা যাবে, খালু যাবে, মামা যাবে, ভাই বেড়াদের আত্মীয় স্বজন যখন চলে যাবে, ছোট সন্তান রে, ছোট ছেলেরে ভালোবাসে বেশি। ছোট ছেলেটা বাবার মাটির কবর ধরে, কবরের মাটি ধরে ধরে কান্দে। আধা ঘন্টা 1 ঘন্টা কান্নার পরে ছেলেটাও যখন রওনা করেছে, বাবা তখন গাধার মতো চিৎকার মারবে কবরের ভিতরে, কালু রে এই কবরে আমি একা একা কেমনে ঘুমাবো? দুনিয়ার জিন্দেগিতে খাঁটি সর্ষের তেল মাথার ভিতরে দিয়ে ডলে না দিলে, টিপে না দিলে আমার ঘুম ধরে নাই। আরে বাড়িতে রুমের ভিতরে ডিম লাইট বন্ধ করে দিলে আমার ঘুম ধরে নাই। আমার বড় ভয় লাগে, একা একা ডিম লাইট ছাড়া রুমে ঘুমাইতে পারি না। আরে বিদেশি কম্বল আর ল্যাপ না গাই দিলে আমার ঘুম ধরে না। তুই কোথায় যাস রে বাবা? সবাই ভুলে গেল আমি, তুই আমাকে বলতে পারস না একা একা কবরে কেমনে ঘুমাবো? হাদিস শরীফের ভিতরে আছে, বুখারী হাদিসে, ফায়াতিয়ানে মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মার রাব্বুকা। দুজন ফেরেশতা আসবেন, তাকে বসাবেন, কিন্তু ততক্ষণে কবর যদি তার আমল যদি একটু দুর্বল হয়, কবর যখন চাপ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহর নবী বলেন 99টা সাপ যখন তাকে সবল মানার জন্য যখন আপনার নিয়ত করবে, প্রস্তুতি যখন গ্রহণ করবে, ওই লোকটা গাধার মতো চিৎকার দিয়ে বলবে, কালু রে আমি একা একা কবরে কেমনে ঘুমাবো? এই অন্ধকার কবরে আমি কেমনে ঘুমাবো? আমার একা একা বেলে যাবি না। যখন কান্না আরম্ভ করবেন কবরের ভিতরে, বুখারী শরীফের হাদিসে আছে, হাত্তা ইয়াসমা কুরআনিয়ালিহিম, যারা কবর যাওয়ার জন্য যারা আসে, তাদের জুতার আওয়াজ পর্যন্ত আপনার ওই মুর্দা ব্যক্তি শুনতে পায়। একে একে যখন বিদায় হয়ে যায়, কবরওয়ালার কান্না তত বাড়তে থাকে, গাধার মতো চিৎকার মারতে থাকে। আর কোনো উপায় নাই, কি হবে এখন? ওই সাপ করে যখন সবল দেওয়ার জন্য যখন আপনার প্রস্তুতি নেবে, ফনা তুলবে, অমনি তার কবরের ভিতরে আল্লাহর নবী বলেন, অন্য যারা তার কবরের ভিতরে একটা আপনার পাখি ঢুকে যাবে। পাখি লাহু জানান, 2টা ডানা বিশিষ্ট একটা পাখি ঢুকে যাবে। নূরের পাখি তার কবরে ঢুকে গিয়া ওই মুর্দা ব্যক্তির সাথে কথা বলবে, আর ডাকটা বলবে, কবর রে আযাব দিবি না, সাবধান আযাব দিবি না, সবর মারবি না। আবার সাপ পুলিশ যখন মাথার কাছে যখন সবল দেওয়ার চেষ্টা করবেন, ওই পাখিটা মাথার কাছে এসে বলবে, কবর রে আযাব দিবি না, আমি আযাব দিতে দিব না। ওই মুর্দা ব্যক্তি তখন, কবরওয়ালা তখন ওই পাখির সাথে মানুষের ভাষায় কথা বলবে, পানিও মাছ মানুষের মতো কথা বলবে, ডাক দেয়া বলবে, তুমি আবার কে? আমার আপনজন ছেলে মেয়েরা, স্ত্রী স্বজন সবাই আমাকে কিছুক্ষণ কান্নাকাটি করার পরে ভুলে গেল, কিন্তু তুমি আমার কবরে কোথা থেকে আসলা? ওই পাখি তখন জবাব দেয়া বলবে, ও কবরওয়ালা, তোমার আর কাঁদতে হবে না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি আর কেউ না,
আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগি ওই যে ঈশার নামাজের পরে ঘুমানোর আগে কন্টিনিউ তুমি যে মুআযাবাতের সাথে সূরা মুলকের তেলাওয়াত করতা, আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সূরা মুলকের তেলাওয়াত। মহান আল্লাহ সূরা মুলকে পাখির আকৃতি দিয়া তোমার কবরের পাহারাদার হিসাবে কিয়ামত পর্যন্ত তোমার কবরে আমাকে নাযিল করেছে। নারায়ে তাকবীর। এজন্য সূরা মুলক নাজাত প্রদানকারী সূরা। সবাই কোরআন শরীফ শিখবেন। এখন তো আপনার 21 দিনে কোরআন শরীফ শেখা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে। আপনার নুরানি সিস্টেমে 21 দিন 1 ঘন্টা করে সময় দিলে মোটামুটি ভাবে কোরআন শরীফ শেখা যায়। রিডিংটা মোটামুটি করা যায়, মাত্র 21 দিন লাগে। আপনিও কোরআন পড়তে পারবেন, যত বয়স্ক হন না কেন, কোনো সমস্যা নাই। আপনি কোনো লেখাপড়া জানেন না, তাও সমস্যা নাই। এরপর আপনার জন্য শেখা সহজ। যুগ যত সহজ হইতেছে, কোরআন তো এমনি সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কয় পৃথিবীর সবচাইতে কোরআনে কারীমকে আমি সহজ ভাষায় সহজ কিতাব হিসাবে নাযিল করেছি। কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করার মতো এত সহজ আর কোনো কিতাবই আল্লাহ নাযিল করেন। সুবহানাল্লাহ। বাংলা কোন, ইংরেজি কোন, যত ভাষা কোন, সমস্ত ভাষার চাইতে কোরআন শিক্ষা সবচেয়ে সহজ। কে বলেছে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা বলি উরি বাবা রে বাবা, এই দাঁত মাছ করে দেবো। না না না, একবারে সহজ। কোরআনের চাইতে সহজ কোনো কিতাব নেই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়া, সূরা মুলকের ভিতরে আল্লাহ তার রাজত্ব, তিনি যে মহান রাজা ধীরাজ, আল্লাহ তার কিছু ক্ষমতার নমুনা আল্লাহ সূরা মুলকের ভিতরে পেশ করেছেন। সূরা মুলকের আপনার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ অনেকগুলো নমুনা পেশ করেছেন, তার রাজত্বের নমুনা, তার ক্ষমতার নমুনা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এটা আবার আমার কথা না, আল্লাহ কোরআনের আরাকাতে গিয়ে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুসলমান যত আল্লাহর কোরআন শুনে, যতবার আল্লাহু আকবার বলে, আল্লাহ কয় তার ঈমানের পাওয়ার তত বাড়তে থাকে। ঈমানের স্পিড বাড়তে 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 আমার আশা দিবে তার ঈমানের বাড়ির জায়গা দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। পশ্চিম বাংলার মুসলমানেরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা কোরআন বিশ্বাস করেন চিৎকার দিয়ে জবাব দিবেন। বলুন তো দেখি, আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? যারা বিশ্বাস করে না তারা জবাব দেয় নাই। আমি আর একবার সুযোগ করে দিলাম পশ্চিম বাংলার মুসলমানদেরকে, দেখি কে কে তোমার কর্ণের পক্ষে জবাবটা দিয়া দেয়। এবার চিৎকার দিয়া বলবেন, আল্লাহর কোরআন শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এজন্য আমি যতক্ষণ আলোচনা করো এভাবে হাতটা কোরআন দিলি মনে করবেন হুজুরের শক্তি শেষ, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে। এখন আমাদের শক্তি শুরু, আল্লাহু আকবার বলার সময় হয়েছে। চাচা মনে থাকবে ইনশাআল্লাহ? এই যুবক যারা আছে এভাবে হাতটা কোরআন দিলে মনে করতে এখন আল্লাহু আকবার বলার সময় হয়ে গেছে। ধরে নেবেন আমি শ্রোতা, আপনারা সবাই বক্তা, আপনাকে বক্তা বানাই দেন শত শত মানুষ, আপনারা আমার থেকে 10 গুণ ধরে করবেন। আল্লাহর কোরআন শুনে, তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? আল্লাহ তার রাজত্বর নমুনা, ক্ষমতা কেমন হবে তার পরিচয় তুলে ধরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ কতই না মহান। তাবারাকার অনেকগুলো তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছে, তার মধ্যে একটা তাফসীর হইল তাবারাকা মানে তাআলা। তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখে তাবারাকা মানে তাআলা। আল্লাহ, আমরা যেমন কি আল্লাহ তাআলা, তাআলা মানে সবার বড় মহান, মহান আল্লাহ সবার বড় যিনি। বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আয় তাআলা তাআলা আনিন নাকাইসি ফি যাতিহি ওয়া ফি সিফাতিহি ওয়া ফি আফআলিহি। ও আল্লাহ কতই না মহান, যিনি তার সত্তাগতভাবে মহান, সত্তাগতভাবে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত, যিনি গুণাবলীর দিক দিয়ে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত, যিনি কর্মের দিক দিয়ে সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। ওই আল্লাহ কতই না মহান। জোরে কন্না আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাআলার ব্যাখ্যা করেন তিন ভাবে। আল্লাহ মহান, কোন দিক দিয়া মহান? আল্লাহ জাতের দিক দিয়া মহান, আল্লাহ তার সত্তার দিক দিয়া মহান, তার মতো মহান আর কেউ নাই। আল্লাহর জাত আবার কি, আল্লাহর সত্তা আবার কি? আল্লাহর সত্তা আল্লাহ নিজে কোরআনের জায়গায় জায়গায় তুলে ধরে বলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আল্লাহর জাত কেমন? আল্লাহ কয় আমার জাত হলো কেমন জানোনি? লা তুদরিকুল আবসার, পৃথিবীর কোন চোখ আমি আল্লাহর চোখে দেখতে পারে না, কিন্তু আমি আল্লাহ 3/24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে আমার রহমতের নজর দিয়া তামাম দুনিয়ার কুল কায়নাতের দিকে আমি আল্লাহ তাকিয়ে রয়েছি। পৃথিবীর কোন চোখ আমি আল্লাহরে দেখতে পারে না, কিন্তু আমি সব চোখের দিকে তাকায় রয়েছি। হ্যাঁ, বান্দা দেখবে, কখন দেখবে? আল্লাহ রাসূল বলে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরি। হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে তোমরা আল্লাহকে দেখবা। পূর্ণিমা রাতের চাঁদ যেমন দেখে সরাসরি, ঠিক জান্নাতে যাওয়ার পরে আপনার এই জান্নাতে আল্লাহকেও দেখতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় দেখা সম্ভব না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখে না, আল্লাহ সব চোখে দেখে। কিন্তু আল্লাহ যদি কোন চোখের ভিতরে কুদরতি পাওয়ার দিয়ে দেয় আল্লাহকে দেখার জন্য, তাহলে সেটা সম্ভব। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? যেমন আমাদের নবী মেরাজে গিয়ে ডাইরেক্ট আল্লাহকে দেখেছেন, সশরীরে আল্লাহর কাছে হাজির হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেছেন। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 100 বার স্বপ্ন দেখেছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই চর্ম চোখ দিয়ে দেখা সম্ভব না। আল্লাহ যদি চোখের মধ্যে পাওয়ার না দেয়, লাইট থাকলেই হবে না। লাইটের ভিতরে একটা পারদ আছে, পারদ যত শক্তিশালী হয় লাইটের আলো তত দূরে দিয়া পড়ে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? লাইটও আছে, কাঁচও আছে বাইরে, কিন্তু পারদ নাই। ওই লাইট যেমন কানা, আমাদের এই চোখগুলো কানা। এই চোখ দিয়ে আপনাকে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহর জাত কেমন? আল্লাহ আনাকায়াতে গিয়ে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার জাত সম্পর্কে তোমাদের জানা আসেনি? আমি হলাম আল হাই, আমি হলাম আল কাইয়্যুম, আমি হলাম চিরঞ্জীব। আমার কোনো মরণ নাই। যার মরণ হয় তিনি খোদা হতে পারে না। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। আল কাইয়্যুম, আমি হলাম সম্ভালনেওয়ালা, রক্ষণাবেক্ষণকারী, পরিচালনাকারী। তামাম দুনিয়া আমি আল্লাহ পরিচালনা করি। এটা আবার কেমন? কাল কাসা,
কাল জাফনা, প্লেটের মতো। প্লেটের ভিতরে যেমন যেখানে ইচ্ছা খাবার খেতে পারি, যেখানে ইচ্ছা খাবার নষ্ট করতে পারি, এই তামাম দুনিয়া এবং পৃথিবী আল্লাহর কাছে একটা প্লেটের মতো। আল্লাহু আকবার। একটা প্লেটের মতো। আল্লাহ যেখানে ইচ্ছা ইবাদত করবেন, যাকে ইচ্ছা ধ্বংস করবেন, যাকে ইচ্ছা ইজ্জত দিবেন, যাকে ইচ্ছা বেজ্জতি করবেন। ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? লা তাকুযুহু সিনাতুন ওয়া লা নাওম, যার ঘুম নাই, যার তন্দ্রাও নাই, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মহান আল্লাহ, আপনার ওই আল্লাহ কতই না মহান, সত্তাগতভাবে যিনি মহান, দোষ ত্রুটি থেকে মুক্ত। দুই নম্বর হইল আল্লাহ তাআলা আনিন নাকাইসি ফি যাতিহি, ফি সিফাতিহি। আল্লাহ গুণাবলীর দিক দিয়া মহান, তার মতো গুণাবলী আর কারো নাই। আল্লাহর গুণাবলী কি? আল্লাহ অনেক গুণাবলী, তার মধ্যে একটা হইল ওয়া ইনদাহু ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন আল্লাহর গুণাবলী কি? আল্লাহর গুণাবলী হইল ইন্নাল্লাহা ইনদাহু সাআ, আল্লাহর কাছে গায়েবের খবর আছে, কিয়ামত কবে হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কবে নাযিল হবে কে জানে? আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না। যারা কয় না, কারণ আল্লাহরে বিশ্বাস করে না, বৃষ্টি কে নাযিল করে? আল্লাহ। আল্লাহরে স্বীকার করেন, বৃষ্টি কে নাযিল করে? বৃষ্টি নাযিল করে আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে বাচ্চা ছেলে না মেয়ে কে জানে? আল্লাহ। আরো জোরে বল। হাসপাতালে গেলে পূর্ণ আকৃতি আসার পরে কয়, মানে 4 মাসে আল্লাহ পূর্ণ আকৃতি দেয়। সুবহানাল্লাহ বল। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদঘাতান ফাখালাকনাল মুদঘাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله أكبر আল্লাহ কয়, আমি আল্লাহ ধাপে ধাপে আপনার সন্তানকে বড় করি মায়ের পেটের ভিতরে। সুবহানাল্লাহ। কেমনে কেমনে? কয় প্রথমে নুতফা, এটা হলো আকারে নাপাক 1 ফোঁটা পানি, 40 দিন। এরপরে আবার ওটাকে জমাট রক্ত, এরপরে তার ভিতরে আপনার হাড্ডি গজায় দেয়। এভাবে ধাপে ধাপে 40 দিন পর 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 আল্লাহ 4 মাস গেলে পূর্ণ আকৃতি দিয়া দেয়। পূর্ণ আকৃতি যখন হয় 4 মাস পরে গিয়া ডাক্তার, আমরা যেমন মুখের সামনে আয়নাতে বলতে পারি কোন জায়গায় কাটা আছে, হ্যাঁ কোন জায়গায় চুই লেগেছে, ঠিক ডাক্তারও মেশিন নামক আয়না মার পেটে দিয়ে কয় ছেলে হবো না মেয়ে হবো। 4 মাসের আগে ডাক্তারের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, কিয়ামত পর্যন্ত বলবে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। গায়েবের খবরের মালিক কে? সন্তান কি হবে কে জানে? সৃষ্টি কবে হবে কে জানে? আগামীকাল সকালবেলায় কি নাস্তা করবো কে জানে? কার কখন মরণ হবে, কোন জায়গায় মরণ হবে কে জানে? আরো ধরে বলেন না কে জানে?
এগুলো হলো আল্লাহর গুণ, এগুলো অন্য কারো কোনো ক্ষমতা নাই। এখন কথা ঠিক না ঠিক বলেন? 3 নম্বর ব্যাখ্যা ছিল তাবারাকা আই তাআলা আলিন নাকাইসি ফি আফআলিহি, আল্লাহ কর্মের দিক দিয়ে মহান, আল্লাহর মতো কর্ম আর কেউ করতে পারে না, আল্লাহর কাজ অন্যরে সাজে না। আল্লাহর কর্ম কি? আল্লাহ কোরআনে গিয়া বলেন ইয়াগাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। মেয়ে সন্তান দেই, যার ইচ্ছা ছেলে সন্তান দেই, যার ইচ্ছা আমি ডবল ডবল দেই, আবার যার ইচ্ছা আমি আল্লাহ বন্ধ বানাই দিই। ক্ষমতা কার? 40 বছর ধরে বিয়ে করছে, সন্তান না, এরকম আছে না? আমি পরশুদিন গেলাম জামালপুর ধনবাড়ি, ওখানে একজনের কথা শুনে এলাম যে হুজুর তার যে কত টাকা, কত জমি, 1000 বিঘা, এ মনে হয় নিজেও জান না, এত সম্পদ, কিন্তু আল্লাহ তার কোনো ছেলে মেয়ে দেয় নেই। আর একবারে একটা মেয়ে এনে পালক মেয়ে পালক। ক্ষমতা কার হাতে? কার হাতে? ছেলেও যিনি দেয়, মেয়েও যিনি দেয়, ডবল ডবল দেয়, আবার বন্ধা বানায় দেয়, এটা তো আল্লাহর হাতে, অন্য কারো কোনো হাত নাই এখানে। কিন্তু আমরা কি করছি এখন? আল্লাহর কামড়ে নিয়ে খাজা বাবারে ভাগ করে দিছি। হুজুর এটা আবার কেমনে করে? মহিলা মেয়ে হয়েছে 4টা, কয়টা হয়েছে? 4টা মেয়ে হয়েছে। এখন একটা পাঠা নিয়ে বাবার দরবারে চলে গেছে, কাটা বাবার মাজারে চলে গেছে। মাজারে গিয়া পেট বাইর করে জামা উঁচা করে মাজারের মাটি এরকম জলে আর পেটের মধ্যে ডলে দেওয়ার কয়, ও খাজা খাজা 4টা হয়েছে, আর একটা মেয়ে যদি হয় কি হবো আল্লাহ ভালো জানে। আল্লাহ, ও খাজা একটা পাঠা নিয়েছি, পাঠা তোমার দরবারে ছেড়ে দিলাম, পাঠার বদলে আমার একটা, জানবো দেখি আপনারা বুঝে, পাঠার বদলে আমার একটা নাউযুবিল্লাহ কোন। তাহলে সন্তান চাওয়ার দরকার ছিল কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এখন যা চাইতেছে কার কাছে? খাজার কাছে। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ মহান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ মহান, কোন দিক দিয়া মহান? তার জাতের দিক দিয়া মহান। আল্লাহ মহান, কোন দিক দিয়া মহান? আল্লাহ তার গুণাবলীর দিক দিয়া মহান। আল্লাহ মহান, কোন দিক দিয়া মহান? আল্লাহ হলো তার কাজের দিক দিয়া মহান। তাবারাকের একটা ব্যাখ্যা হলো তাআলা, আল্লাহ মহান। এটা হলো আমাদের সূরা মুলকের কি আপনার 3টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো আল্লাহর জাতের সাথে কারো শরীক করব না। 2 নম্বর শিক্ষা হলো আল্লাহর গুণাবলীর সাথে কাউকে শরীক করব না। 3 নম্বর শিক্ষা হলো আল্লাহ পাকের কর্ম অন্য কাউরে ভাগ করে দেব না, যার কাজ তার সাথে আল্লাহর কাজ কাউরে ভাগ করে দেব না। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? সূরা মুলকের 4 নম্বর শিক্ষা হলো ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, সকল জিনিসের উপরে শক্তিশালী। তার নাম কি? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়া কোন নাম কি? আল্লাহ কয় খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বানাইছি বড় দুর্বল কইরা, বড় দুর্বল কইরা বানাইছি। একটু মাথা ব্যথা হলে চিৎকার মারে, পেটে ব্যথা তাড়াতাড়ি হাসপাতালে নাকটা বন্ধ হয়ে গেলে ঠান্ডায় আর বাঁচে না, নিঃশ্বাস নিতে পারে না, দিতেও পারে না। মানুষ বড় দুর্বল। এই দুর্বল কোনদিন আপনার ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী হতে পারে না। আল্লাহ কয় পৃথিবীর মানুষের আরে সর্বময় ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। ইহুদি খ্রিস্টানরা আল্লাহ খুদা মানে না, যার কারণে নির্বাচনের সময় তারা স্লোগান দেয় সকল ক্ষমতার উৎস জনগণ। এই ইহুদি খ্রিস্টানদের স্লোগান, মুসলমানের স্লোগান না, এটা শিরকি স্লোগান। মুসলমান বলবে সকল ক্ষমতার উৎস কে? জোরে জোরে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? কারণ কি? আল্লাহ যা করেন তারে কেউ ধমক দিতে পারে না, আল্লাহ যা করেন কেউ চোখ রাঙাইতে পারে না। তিনি কারো কাছ থেকে সাহায্য নেন না, কারো কাছ থেকে সাহায্য চানো না, কেউ তারে চোখ রাঙাইতে পারে না। ফাআলুল লিমা ইউরিদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। কেউ চোখ রাঙাইতে পারে না, কেউ কৈফিয়ত তলব করতে পারে না, কেউ তলব দিতে পারে না, কারো কাছে প্রশ্নের জবাব দিতে হয় না। তিনি হলেন আমার আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী। জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে
করেন কালাকে টান দেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের মতো লা ইলাহা ইল্লাল্লাহ যারা কালমা পড়ে না তারা কি মুসলমান না লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মরণে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam bolen sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam সবচেয়ে ছোট সহিহ দরুদ শরীফ এবং ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ একবারে ছোট্ট দরুদ শরীফ এবং সহিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তাহলে সূরা মুলকের চারটা কথা আমরা শিখলাম এবার 2 নম্বর আয়াতে আল্লাহ তার ক্ষমতার কিছু পরিধি আল্লাহ তার ক্ষমতার কিছু নমুনা প্রকাশ করতেছেন বলে আল্লাহ তার পরিচয় করে ধরে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরিচয় তুলে ধরে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ বলেন তিনি যিনি মরণ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন তিনি যিনি হায়াত সৃষ্টি করেছেন আপনারা চিৎকার দিয়ে বলবেন মরণ এবং হায়াতের মালিক কে হাদিস শরীফের ভিতরে আছে ইন্নাল্লাহা তাআলা খালাকাল মাউতা আলা সূরাতি কাবাসিন ওয়া খালাকাল হায়াতা আলা সূরাতি ফারাসিন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ মরণ সৃষ্টি করেছেন দুম্বার আকৃতি দিয়া আর হায়াত সৃষ্টি করেছেন ঘোড়ার আকৃতি দিয়া কিসের আকৃতি মরণ বানাইছে কি দিয়া দুম্বার আকৃতি আর হায়াত বানাইছে ঘোড়ার আকৃতি এখন আমাদের প্রশ্ন হতে পারে আগে তো
মানুষ জীবন পায় তারপরে না মরে যায়। আল্লাহ যে বললো মরার কথা আগে, জীবনের কথা পরে বললো। আল্লাহ উল্টা করছে না, আল্লাহ উল্টা করে নাই, আল্লাহ সুজাই করছে। সুবহানাল্লাহ। কেমনে সুজা করছে? আসলে আমরা সবাই ছিলাম নিশ্চির ভিতরে, অনিশ্চিতর ভিতরে। আল্লাহ অনিশ্চিতর ভিতর থেকে, নিশ্চিত থেকে হাস্তির ভিতরে আনছেন। কেমনে? আল্লাহ আরাকায়াতে জবাব দেয়, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আরে তোমরা তো আগে মরণশীল ছিলা, কিছু ছিলা না, ওইখান থেকে আমি হায়াত দিলাম। তাহলে মরণ আগে, হায়াত পরে। মার পেট থেকে কত বাচ্চা মরা বেরোয়, বেরোয় না? তাহলে কি বোঝা যায়? মরণটাই আগে, হায়াত হইল পরে। আমাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে হায়াত আগে, মরণ পরে, কিন্তু মানবতার দিকে তাকাইলে মনে হয় যে আসলে মরণই আগে, হায়াত পরে। কেউ কেউ বলেছেন আল্লাহ মৌত দ্বারা আল্লাহ দুনিয়া বুঝাইছে, আর হায়াত দিয়ে আল্লাহ আখিরাত বুঝাইছে। এই কারণে মরণ আগে নিয়ে আসছে, হায়াত পরে নিয়ে আসছে। অনেকগুলো ব্যাখ্যা করা হয়েছে, 10-15টা ব্যাখ্যা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন আল্লাহ মরণ বানাইছেন আপনার দুম্বার আকৃতি দিয়া, আর হায়াত বানাইছেন ঘোড়ার আকৃতি দিয়া। মনে আছে নি আপনাদের? মারহাবা, কান জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। মরণ বানাইছেন কি দিয়া? দুম্বার আকৃতি। আর হায়াত বানাইছেন কি দিয়া? ঘোড়ার আকৃতি। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলবেন, রেডিও আল্লাহু আকবার বলবেন, সবাই 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 আল্লাহ কয়। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলবেন, ওগো জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, ওই দুম্বাটা আমি আল্লাহ হায়াত মরণ নামে যে দুম্বা বানাইছি, দুম্বাটা নিয়ে আসো জান্নাতের জাহান্নামের মাঝখানে, দুম্বাটা এনে দাও। এবার আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে আনি সইবার আল্লাহ দুম্বা জবাই করে দিবেন, আর বলবেন জান্নাতীরা রে, জান্নাতে চলে যাও আবাদান আবাদার জন্য, চিরস্থায়ী ভাবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাও চিরস্থায়ী ভাবে। এই কথা বলার পরে, দুম্বাটা জবাই করার পরে আল্লাহ বলবেন না ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ নামক জিনিস জবাই করে দিলাম। জান্নাতীরা জান্নাতে চলে যাও অনন্ত সীমকালের জন্য, আর তোমাদের কোনোদিন মরণ হবে না জান্নাতের ভিতরে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাও অনন্ত সীমকালের জন্য, আর তোমাদের মরণ হবে না জাহান্নামের ভিতরে। মরণ নামক দুম্বা আমি আল্লাহ জবাই করে দিলাম, আর মরণ হবে না। দুম্বা যখন জবাই হয়ে যাবে, জান্নাতীরা খুশিতে বাকবাকুম করতে থাকবে, আর জাহান্নামীদের কান্নার রোল বেড়ে যাবে, কারণ জাহান্নামে আর কোনো মরণ হবে না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ভিতরে বিশাল বড় ব্যস্ত। দুনিয়ার আগুন যদি কারো বাড়িতে লেগে যায়, আর ঘর বাড়ি যদি লাগানো থাকে, দরজা যদি লাগানো থাকে, তাহলে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়, ধোঁয়ায় তার দম বন্ধ হয়ে মারা যায়। অথবা একটু আগুন লেগে একটু দুটো আপনার একটু সেটু আপনার পুরার পরেই লোকটা দুনিয়ার থেকে মারা যায়। পুরা শরীর পুড়ে যাওয়ার পরে তারপরে মরে না, আগেই মরে যায়। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? ইলজান্না বলেন দুনিয়ার মানুষের জাহান্নামের আগে দুনিয়ার আগুনের মধ্যে বড় বিশাল পার্থক্য। আরে দুনিয়ার আগুনে ধোঁয়ায় মারা যায়, হাত পা সামান্য একটু পুড়ে গেলে মানুষ দুনিয়ার থেকে মারা যায়। জাহান্নামের আগুন এমন হবে না, জাহান্নামের আগুন ফুটতে 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 শরীরটা কয়লা হয়ে যাবে। আপনার পা পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, মাথা পুড়ে যাবে, চোখ পুড়ে যাবে, দাঁত পুড়ে যাবে, কান পুড়ে যাবে, সব জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ কয় হাত্তা তাতলিউ আলাল আফিদা, কলিজা পর্যন্ত জাহান্নামের আগুন যখন পৌঁছে যাবে, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলবে, আবার জিবরাইল আমার বান্দা বান্দিকে আবার নতুন শরীর দিয়া দাও, আবার চামড়া বাঁধাবে, আবার গোস্ত হবে, আবার হাড্ডি হবে, আবার আগুন দিয়া কয়লা করা হবে, আবার 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 মরবে না, কিন্তু মরার কোনো সিস্টেম জাহান্নামের ভিতরে নাই। আবারও তাকে আপনার নতুন শরীর দেওয়া হবে, আবারও কয়লা হবে, আবারও নতুন শরীর দেওয়া হবে, আবারও কয়লা হবে। হাজারো কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন কত অনন্ত
চিরকালের জন্য শরীর পুরে সরকার হবে, আবার নতুন শরীর হবে, আবার পুরে যাবে, আবার নতুন শরীর হবে। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার আগুন আর আমার জাহান্নামের আগুন এক হইব না। কেমনে যাইবা ওই আগুন কেমনে সহ্য করবা? আগে বুঝে শুনে দুনিয়া আইসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য মরণ হবে, সবারই মরণ হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। এমনকি মরণ জান যিনি বের করেন, রূহ যিনি বের করেন, আজরাইল আলাইহিস সালামের একদিন মরণ হবে, তিনিও থাকতে পারবেন না। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মাউত, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, এখন আর কে আছে? বলো, তাড়াতাড়ি করে বলো। আল্লাহ, এখন আমি আছি, তুমি আছো। আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আছে, আর হামালাতুল আরশ, তোমার আরশ বহনকারী ফেরেশতা আছে। এই ছাড়া দুনিয়ার ভিতরে আর কেউ নাই। আল্লাহ বলল, মালাকুল মাউত, তুমি জিবরাইল আর মিকাইলের জানটা আমার কাছে নাযিল করে দাও। এবার আল্লাহ বলবেন, মালাকুল মাউত, এখন কে কে আছে? আল্লাহ, আমি আছি, তুমি আছো, ইসরাফিল আছে, আর তোমার আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহ বলবেন, ও আজরাইল, ইসরাফিলের সিংহাটা নিয়ে আরশের কাছে জমা দিয়ে দাও, ইসরাফিলের রূহটা এনে আমার কাছে জমা দিয়ে দাও। এবার আল্লাহ বলবেন, রে মালাকুল মাউত, এখন কে আছে? জলদি জলদি বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ, তুমি আছো, আমি আছি, আর তোমার আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহ ডাকতে বলবে, রে মালাকুল মাউত, আরশ বহনকারী ফেরেশতার রূহগুলো আমার কাছে হাজির করে দাও। এবার আমার আল্লাহ বলবে, মালাকুল মাউত, এখন কে আছে? মালাকুল মাউত বলবে, তুমি তো ভালোই জানো, তারপরে কেন প্রশ্ন করো? কয় না, তোমার কাছ থেকে শুনতে চাই। এখন তুমি আছো আর আমি আছি, তোমার দুনিয়ার কুল কায়নাত ধ্বংস হয়ে গেছে, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবেন, রে মালাকুল মাউত, তোমার নিজের রূহটা নিজেই বের করে আমার কাছে জমা দিয়ে দাও। মালাকুল মাউত একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে যাবে, মোর গলা কাটা মুরগির মতো হাত পাততে লাগবেন। আমি আগে যদি জানতাম, নিজের রূহ নিজে বের করে তোমার কাছে। আল্লাহ, আমারে কোনো দয়া মায়া দাও নাই, আমার কলবে কোনো রহম নাই, দয়া মায়া নাই। এই কাজ আমি নিতাম না, কারণ রূহ বের করতে গিয়া দয়া মায়া ছাড়াও আমি যে কত জায়গায় কেঁদেছি। আল্লাহ কয়, আজরাইল, একটা বলো, কোথায় কোথায় কেঁদেছো? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, ওই যে সমুদ্রের ভিতরে নৌকা ডুবে গেল, নৌকা ডুবে যাওয়ার পরে নৌকার একটা কাঠের উপরে বসমান একজন মহিলা, গর্ভবতী, জনম দুঃখিনী মা, পেটের ভিতরে তার সন্তান, কিছুক্ষণের ভিতরে তার সন্তান প্রসব হয়ে গেল, কাঠের উপরে বসমান সন্তান, মাও আছে। আল্লাহ, ওই সময় তুমি বলেছিলে, ও মালাকুল মাউত, ওই কাঠের উপরে বসমান মহিলার রূহটা কবজ করে আমি আল্লাহর কাছে জমা দিয়ে দাও। আমি আজরাইল এবং কাঁদা কেঁদেছিলাম, এই ঘটনা এখন পর্যন্ত মনে আছে। আল্লাহ, তোমার কাছে প্রশ্ন করার ক্ষমতা আমার নাই, কিন্তু মনে মনে ভাবছিলাম, এই যে মা কেবলমাত্র সন্তান প্রসব করলো, সমুদ্রের উপরে কাঠের উপরে বসমান এই সন্তানের এখন কি হবে? মা যদি বিদায় হয়ে যায়। আল্লাহ ডাকতে বলেন, রে মালাকুল মাউত, জানুনি ওই সন্তানটা কোন সন্তান? ওই সন্তানের রূহ বের করতে গিয়েও তুমি কেঁদেছিলা। আল্লাহ, আমি তো জানি না, বলো কোন সন্তান? আল্লাহ বলো, মালাকুল মাউত, ওই সন্তানটাকে আমি কাঠের উপরে বাসায়া বাসায়া আমি চরে নিয়ে ঠেকাইলাম, সমুদ্রের ভিতর থেকে বালুর চরে নিয়ে ঠেকাইলাম। এরপরে বনের বাঘ দিয়া, বাঘিনী দিয়া দুধ খাওয়ায় আমি ওই বাচ্চাটারে বড় করলাম। এরপরে সে যুবক হয়ে গেল। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ গরমে খারাপ। এই যুবক যখন যুবক হয়ে গেল, টাকা পয়সার মালিক হলো, সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, আমার বিরুদ্ধে সে জান্নাত বানাইলো, দুনিয়ার বেহেশত বানাইলো। তার নামই ছিল ওই মহিলার সন্তান সাবধান। তার রূহ কবজ করার সময় তুমি কেঁদেছিলা। আজরাইল মাথা নিচে করছে, ও আজরাইল, তোমার রূহ তুমি বের করে ফেলাও। আজরাইল কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহ কয়, ইয়া মালাকুল মাউত, এই মালাকুল মাউত, তুই মরে যা। আল্লাহ বলার সাথে সাথে আজরাইল লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, হাত
কাঁপতে থাকবে, তার রূহটা বের হয়ে যাবে। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল আজকে কার রাজত্ব? কোথায় সেই রাজাদার রাজাধীরাজরা? কোথায় সেই স্বৈরাচাররা যারা মনে করেছে মৃত্যু পর্যন্ত আমার কেউ হটাইতে পারবে না? জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? সেই স্বৈরাচাররা কোথায়? আজ তো তাদের খবর নাই। আবার কেউ কেউ তো জাঙ্গিয়া পরি খালি গায়ে দৌড়ায়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যেরকম কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ এই জন্য ইজ্জত সম্মান আল্লাহ যাকে দেয় যতদিন দেয় ততদিন আছে। আল্লাহর শুকর আদায় করা দরকার। ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করে দিতে নাই। যেমন একজন বিদায় হয়েছে, একদল গেছে, নতুন যারা আসবে তারাও যদি জুলুম নির্যাতন করে, তারা তো আপনার কাপড় চোপড় বিপেস নিয়ে পালাইতে পারছে, এরা কাপড়ও নিতে পারবো না, ন্যাংটা হইয়া বাংলাদেশে যাওয়া লাগবে। আর তাদেরকে দমানো যায় না। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আরো জোরে কোন কথা ঠিক না ঠিক? সাবধান থাকেন, সাবধান থাকেন। এখন আবার মাঝে মাঝে আমপুর পাশের দেশ থেকে হুমকি দেয়, মুদখোররা হুমকি দেয়। কি খোর? কি খোর? মুদখোর। গরুর সোনা খায় মুদখোর, আর আমরা খাই গরুর দুধ। মুদ খায়া দুধওয়ালা করে হুমকি দেয়, এই বেটা মুদ খাস তোরা? 1000 মুদখোর একজন দুধখোর মুসলমান যখন আল্লাহু আকবার স্লোগান দিবে তো বলে তো পা ছাড়তে ছাড়তে দৌড়তে থাকবি। ধরে কোন কথা ঠিক না ঠিক বলে? এই মুদখোররা নাকি আবার বাংলাদেশ দখল করতে চায়। এই চাঁপাইনবাবগঞ্জ সহ দুটা সীমান্তে তারা খুব গন্ডগোল লাগাইছে। দিয়েছে পারছে, এটা আসছে সেটা আসছে, হাজার হাজার দিয়েছে পাইছে, তেল নিয়ে আইছে। বাংলার তামাল যুবক সন্তানরা দাও পাথর কুড়াল সাবুন যার কাছে যা আছে ওইটা নিয়ে হাজার হাজার যুবক যখন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সীমান্তে যখন দিয়েছে দাওয়া করছে, তো ওরে বাবা রে বাবা, এরা দিয়ে দুধ খোর, আমরা তো মুদ খোর। কিছু হতে বাধ্য হয়ে গেছে। ধরে বলেন কথা ঠিক না বেড়ে বলেন? এই দেশ আমার, এই মাটি আমার, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। কোন দলাদল নাই, আমাদের দিল্লি জাতীয় বাড়ি কোন দল নাই। বাংলার মাটি, 1 ইঞ্চি মাটির দিকে চোখ তুলে তাকাইলে ওই চোখ উপড়ে ফেলা হবে। মুখ্য তাহলে আয়া দেবো ভারতের সীমান্তে মুসলমানে দিয়ে দেবো। জোরে কোন? আরো জোরে কোন? আয়া দেবো সীমান্তে মুসলমানে দিয়ে ফেলাইব। জোরে কোন কথা ঠিক না ঠিক বলে? মাত্র 9 মাসে বিশ্বের আপনার সুপার পাওয়ার সেনাবাহিনী পাঠান, পাকিস্তানের পাঠান সেনাবাহিনী বিশ্বের সবার পর, ওই সেনাবাহিনীর সামনে কোনো সেনাবাহিনী ঠিক না। এই সেনাবাহিনীর বাংলার লোক, বাংলার জনগণ 9 মাসে বিদায় করে দেশ স্বাধীন করছে। আর এই মুদখোররা নাকি আবার আমাদের দেশ দখল করতে হইব। আইয়াই হোক ইঞ্জেকশন দিয়ে দেব, জনমের মতো ইঞ্জেকশন দিয়ে দেব। বাংলার থেকে টাকা নিয়ে খবর নাই। যদি কোন কথা ঠিক না বেঠিক বলেন? আপনার রাসূল বলেছেন কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, ধর্মযুদ্ধ হবে। ওই ধর্মযুদ্ধের নাম হবে গজওয়াতুল হিন্দ। পুরা পৃথিবীর মুসলমান থাকবে একদিকে, আর পুরা পৃথিবীর কাফেররা থাকবে একদিকে। ওই যুদ্ধের সূচনা হবে ভারত থেকে ইন্ডিয়ার দিকে সূচনা হবে। ওই যুদ্ধে যেই মুসলমানরা মারা যাবে, আল্লাহ রাসূল 1000 বছর আগে বলে গেছেন তারা বিনা হিসাবে জান্নাতি। তাদের কোনো হিসাব কিতাব না হবে না, তারা জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। ওই যুদ্ধে এমন ভয়াবহ আকার ধারণ করবে, মুসলমানদের রক্ত আপনার কিলা পর্যন্ত উঠে যাবে। এত রক্ত, সাগর পরিমাণ রক্ত বহানো হবে। মুসলমানদের 3 ভাগের 2 ভাগ মারা যাবে। আল্লাহ পাক 6 ভাগকে বিজয় দিবেন। আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিবেন, আর কাফেরদেরকে নিস্তেনাবুদ করে দিবেন। কিন্তু মুসলমান সন্তান ওই যে মহাধর্ম যুদ্ধ হবে কিয়ামতের আগে, সর্বশেষ যুদ্ধ হবে কাফেরদের সাথে। ওই যুদ্ধে যাবার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত উঠাইয়া দেখা। জান্নাতে যাবেন কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইন্ডিয়ার দালালরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। আপনাদের মনে কষ্ট হইতেছে?
যদি বাইতে থাকেন ওই যুদ্ধে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাবেন তো? কারণ গেলে নিশ্চিত জান্নাত, ওখানে নবীজি বলে গেছেন নিশ্চিত জান্নাতি। কিন্তু অনেক মানুষ 2-3 ভাগে 2 ভাগে শাহাদাত বরণ করবে। আল্লাহ শেষ পর্যায়ে গিয়ে শেষের ভাগকে আল্লাহ পাক বিজয় দান করবে। কিন্তু ওই যুদ্ধে মুসলমানরাই বিজয় হবে, আমরাই বিজয় হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন বাংলার মানুষই বিজয় হবে। সেই গজওয়াতুল হিন্দের যুদ্ধে, ধর্মযুদ্ধে আমরাই বিজয় হব ইনশাআল্লাহ। যুবক নাই, বুড়া নাই, মনে করবেন মরতে তো হবেই, তো যার ডাইরেক্ট জান্নাতে জায়গা। এই ধর্মযুদ্ধের ভিতরে আমরা শরীক হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছেলেদেরকে বলে দেবেন আমরা যদি মারা যাই, নবী বলে গেছেন ধর্মযুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে, একদিকে ইসলাম আর একদিকে কুফর থাকবে। ওই যুদ্ধে আমরা মারা গেলে তোরা শরীক হবি। ওসিয়াত করে দেবেন ছেলেদেরকে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যখন সেই যুদ্ধ আসবে আমাদের হায়াত করে আমরা শরীক হব। আমরা না পারলে আমাদের ছেলেরা শরীক হবে, ছেলেরা না পারলে নাতিরা শরীক হবে। কিন্তু চলতেই থাকবে। ওই কাফেরদের সাথে মুসলমানরা আঘাত করতে পারে না, মাথা নত করতে পারে না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله الذي خلق الموت والحياة, আল্লাহ মরণ বানাইছেন। মরণ যিনি নিয়ে যান, রূহ যিনি নিয়ে যান, তারও মরণ হবে। এমনকি তামাম দুনিয়া যার জন্য কুল কায়নাত বানাইছে তারও মরণ হয়েছে, তারও মরণ হয়েছে। মরণ থেকে কেউ রেহাই পাবে না। যার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইলেন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ তামাম দুনিয়া বানাইছে। দেওবন্দের মুতামিম মাওলানা কারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দের 12 শতাব্দীর মুতামিম খুতবাতে আকিমুল ইসলামের ভিতরে 2 নম্বর খণ্ডের ভিতরে লেখেন ইন্নামা খুলিকতু আউওয়ালা ওয়া বুইসতু আখিরা। এই হাদিসটা সনদের দিক দিয়ে যদিও জয়ীফ, উনি লেখেন মর্মের দিক দিয়ে ঠিক আছে। আসলে আল্লাহ তামাম দুনিয়া বানাইছে আমার আপনার নবী, বিশ্ব নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিনের জন্য। এরকম কথা ঠিক না? ঠিক বলেন। কারণ না বানান আল্লাহ কুল কায়নাত বানাইতো না। সেই নবীও তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ পাক কোরআনের সর্বশেষ আয়াত নাযিল করে বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বশেষ আয়াত নাযিল করবেন। কি আয়াত? একটা ভুলে গেলাম। আল্লাহ করে সর্বশেষ আয়াত নাযিল করলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে তোমরা ভয় করো যেদিন জিন্দেগির সেকেন্ডে সেকেন্ডের হিসাব নিয়ে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেছে আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে গেছেন, বড় পেরেশান হয়ে গেছেন। মারহাবা কোন জোরে কোন মারহাবা। আচ্ছা সমস্যা নেই, মারহাবা কোন। আরো 2 ঘন্টা পরে আসলে সমস্যা নেই। আমি এমন বক্তা না, আমার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলতে থাকে, তখন চাও লাগবে না পানও লাগবে ইনশাআল্লাহ। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আইতেছে পথে আছে সামান্য সময় মারহাবা কোন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বড় চিন্তিত হয়ে গেলেন। আর আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? পুরা জিন্দেগির সেকেন্ডের সব ভিডিওগুলো আল্লাহ পাকের স্ক্রিনের সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। তোমার পুরা জিন্দেগির ভিডিও কইরা একেবারে আমি হাসরের
ময়দানে স্ক্রিনে তোমার দেখায়া দেবো, এটা অমুক জায়গায় করছিলা, কয়জন মিলা করছিলা, রাত্রে করছিলা না দিনে করছিলা, জানকাতে করছিলা, কোন জায়গায় করছিলা, সব গুণাগুলো স্ক্রিনের ভিতরে বেশি উঠবে। আমরা যেমন টিভিতে খবর দেখি, আল্লাহ টিভি চালু করে দিবেন। আল্লাহ পায় প্রত্যেকের সাথে একটা করে টিভি আমি আল্লাহ লাগাই দিছি, ভিডিও লাগাই দিছি। এই যেখানে ভিডিও হইতেছে, আমাদের সাথে একটা ভিডিও আছে, ফেরেশতারা ভিডিও করতেছে, ওই ভিডিওটা ছেড়ে দেওয়া হবে আসরের ময়দানে। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, ভিডিওর আয়াত যখন নাজিল হয়ে গেছে, আরে তামাম দুনিয়ার সব আমাকে দেখানো হবে। আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন। আল্লাহর হাদিস শরীফের ভিতরে আছে, এই আয়াত যখন নাযিল হয়ে গেছে তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি মাত্র 7 দিন দুনিয়ায় বেঁচে ছিলেন। 7 আইয়াম, 7 দিন নবীজি দুনিয়ায় বেঁচে ছিলেন। কয় দিন? 7 দিন বেঁচে ছিলেন। আখিরাতের চিন্তায় চিন্তায়, কিয়ামতের চিন্তায় চিন্তায় নবীজি ভয়াবহ অসুস্থ হয়ে গেলেন। আপনার একবার হুঁশ আসে, আবার বেহুশ হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারে না। বড় ভয়াবহ অবস্থা। হুঁশ আসে, আবার নবীজি বেহুশ হয়ে যায়, সর্বাঙ্গে ব্যথা, জ্বর, ঠান্ডা, শরীরের অবস্থা একেবারে খারাপ। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ওগো আয়েশা, একটু ঠান্ডা পানি দাও না। ঠান্ডা পানির ভিতরে নবী হাত ডুবায়, কপালে লাগায়, চোখে লাগায়, ঠোঁটে লাগায়, জায়গায় জায়গায় লাগায়। আম্মা জান আয়েশা কান্দার বলে, ওগো নবীজি, আপনার যদি মৃত্যুর সময় অবস্থা হয় তো আমাদের কি অবস্থা হবে? হযরত ফাতেমা কাঁদে, হাসান হুসাইন কাঁদে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে উত্তর দক্ষিণ করে একটা চাদর দিয়ে শোয়া দেওয়া হয়েছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকায় দেখি চাদরের নিচে থেকে মাসুম নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাত গুটায়, পাও গুটায়, এভাবে লম্বা করে আবার খাড়া করে আনে। ব্যাপারটা কি? মাসুম নবী কেন এমন করে? গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যার কবলান নবুয়া সব গুনাহ মাফ, বাদান নবুয়া সব গুনাহ মাফ, যার কোনো গুনাহ নাই। মাসুম নবী কেন এমন করে চাদরের ভিতর থেকে? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি চাদর মোবারক টান দিলাম, টান দেওয়ার সাথে সাথে দেখি রহমতের নবী মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেই পশমের গোড়ায় থেকে নবীজির ঘাম বের হয়। নবীজি এত ঘামা ঘামতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্না আরম্ভ করে দিলেন। ততক্ষণে আবার কে জানো, নবীজির রওজা মোবারকের বাইরে, নবীজির আপনার রওজার বাইরের থেকে, বাড়ির বাইরের থেকে কে যেন বারবার করুণ সুরে নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারবার নবীর করুণ সুরে সালাম দেয়। আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাকে ডাক দেয়া বলে, মাগো যাও না, একটু ঘরের দরজা খুলে দাও। মুসাফিরকে যেন বারবার সালাম দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, আপনি আগে সুস্থ হন, সুস্থ হলে মুসাফিরের সাথে কথা বলবেন। না, দরজা খোলার দরকার নাই। কিন্তু মুসাফির এমন মুসাফির, নবীজির সাথে সাক্ষাৎ না করে বিদায় হবে না। বারবার করুণ সুরে নবীর সালাম দেয়। আল্লাহর নবী হযরত ফাতেমাকে ডাক দেয়া বলে, মাগো, মুসাফিরের কণ্ঠ যেন আমার কাছে কেমন কেমন লাগে। এই মুসাফির আমাদের দেশের মানুষ না, বহু দূরের মুসাফির আসছে আমাদের দেশে। যার সাথে কথা না বললে সে বিদায় হবে না। দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন ঘরের দরজার কাছে, খিল সামান্য প্রাণ দিয়া বাইরের দিকে তাকাইছে, একটা চিৎকার দিয়া দরজা লাগাইয়া বাবার কাছে এসে পড়ে গিয়া বলে, আব্বা গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি জিন্দেগিতে আর কোনোদিন ঘরের দরজা খুলবো না, সারা জীবনের জন্য ঘরের দরজা লাগাই দিলাম। কি হয়েছে মা? হযরত ফাতেমা কান্দার বলে, আব্বা গো, জীবনে কত ভয়ঙ্কর প্রাণী দেখলাম, কত বিশ্রী চেহারা দেখলাম, এত ভয়ঙ্কর বিশ্রী চেহারার মানুষ জিন্দেগিতে দেখি না। আব্বা গো, এমন একজন মানুষ আমাদের বাড়ির দরজার সামনে দাঁড়ায় রয়েছে, ওই লোকটার পাটা জমিনে লেগে গেছে,
মাথা দিয়ে আসমানে ঠেকে গেছে, পুরো শরীর কালো কাপড় দিয়া ঢাকা, শরীরের প্রতিটা পশমের ঘুরাই দিয়া গাম বের হইতেছে, আপনার আগুন বের হইতেছে, চোখ দুটা মনে হয় আগুনের পাহাড়। আব্বা গো, ইনি আর কেউ না, ইনি মনে হয় আমি ফাতেমার ইয়েতিম বানানোর জন্য হয়েছে। না, জিন্দেগিতে ঘরের দরজা খুলবো না। আমার বাবা, আমার মা, আমার যখন 10 বছরের বয়স, আমার জন্ম দুঃখিনী মা খাদিজাতুল কুবরাকে আমি বিদায় দিয়েছি। আমার বয়স তখন মাত্র 10 বছর। আব্বা গো, আপনি আমার মা, আপনি আমার বাবা। মারা দূর পায় নাই, জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে অভিযোগ নিয়ে আসি নাই। আব্বা গো, আমাদের জান্নাতের সংসার, যেই বাড়িতে বিয়ে দিয়েছেন হাসান হুসাইনের বাবা, কোনোদিন অভিযোগ আপনার কাছে নিয়ে আসে নাই। আপনি যদি চলে যান গো বাবা, আমি হাসান হুসাইনকে নিয়ে কার বাড়িতে আসবো, কোনোদিন বলে নাই। আপনার জামাই হাসান হুসাইন আব্বা 3 দিন 2 দিন হয়ে যায়, পকেটে টাকা নেই, বাজার করতে পারে না। 3 দিন আমি ফাতেমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। আপনার আদুরের নাতি হাসান হুসাইন মা 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 করে যে চিৎকার মারে, মাগো একটা রুটি দাও না মা, 2 দিনের ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, না পারলে একটা টুকরা দাও না রুটি, আমার কাছে কিছু নাই। ও আব্বা, আমি জন্ম দুঃখিনী মা, সহ্য করতে পারি না। কানতে কানতে 2 হাত দিয়ে হাসান হুসাইনকে লইয়া আপনার বাড়িতে আসি। আপনার চেহারা মুবারকের দিকে কিছুক্ষণ তাকায়া থাকলে আল্লাহর কসম, খানায় কাবার কসম, আব্বা গো, আমি আর হাসান হুসাইনের খোদার জ্বালা থাকে না। আব্বা, আপনি যদি বিদায় হয়ে যান, আমি হাসান হুসাইনকে নিয়ে কার বাড়ি যাব? আমি কার চেহারার দিকে তাকায়া থাকবো? আমার যার কেউ নাই, আমার আপনজন বলতে কেউ নাই। আব্বা, আল্লাহর নবী ডাকতে বলে, ইয়া ফাতেমা, আনতি আউয়ালুল হুকি বি ইয়াউমাল কিয়ামা। নবীজি হাদিস শরীফের ভিতরে আছে, ফাতেমারে নিয়ে আসলেন, কানের তার কান, ফাতেমার কান নবীজি মুখের সাথে লাগায় দিয়েছে। নবীজি কি জন্য বলে দিলেন? ফাতেমা খুশি হইয়া গেছে। আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করলেন যাবার জন্য। বাইরের থেকে যাইল বারবার নবীরে সালাম জানায়। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, মাগো, এবার ঘরের দরজা খুলে দাও। ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত বাইরের থেকে বারবার সালাম জানায়। এটা হলো সালামে ইস্তেজান, অনুমতির সালাম, বারবার সালাম দেয়। আল্লাহর নবী বলে, কি আজরাইল আসো না কেন? হুজুর, কেমনে আসবো? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর কাছে যাইতে আমার পারমিশন লাগে না। ওগো নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন, ওগো দয়াল নবী, আল্লাহ বলেছেন আমার দোস্তের কাছে যাওয়া অনুমতি ছাড়া তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। অনুমতি দিচ্ছেন হুজুর, অনুমতি দিলে ঢুকবো করে, নাহলে ঢুকবো না। আল্লাহ বলছে দোস্তের কাছে যাইবা, অনুমতি নিয়ে যাইবা। আমার দোস্ত অনুমতি দিলেই ঢুকবো করে, নাহলে ঢুকবে না, ফেরত আসবো আমার কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবার ভালোবাসে, একজনের নাম রব্বুল আলামিন, আরেকজনের নাম রহমাতুল লিল আলামিন। একজনের নাম রব্বুল আলামিনের ভিতরে 12 অক্ষর, আবার তার দোস্তের নাম রহমাতুল লিল আলামিন 12 অক্ষর। কালমার প্রথম অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর। কালমার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। 12 12 24। আল্লাহ কয় কালমা সাজাইলাম 24টা অক্ষর দিয়া। জানুনি কেন সাজাইলাম? আমার নামে 12 অক্ষর, দোস্তের নামে 12 অক্ষর, 12 12 24টা অক্ষর দিয়া আমি আল্লাহ তোমাদের জন্য দিনটা 24 ঘন্টার ব্যবস্থা করে দিলাম। এই দিনটা 24 ঘন্টার যে কোনো মুহূর্তে, যে কোনো মিনিটে, যে কোনো সেকেন্ডে তুমি যদি হাত তুলে দিতে পারো, আর আমার নবী, আমার দোস্ত, আমার রহমাতুল লিল আলামিনের ওসিলা দিয়ে যদি আমার কাছে চাইতে পারো, তোমার হাতটা উঠাইতে দেরি, আমার দোস্তের ওসিলা দিলে আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ আর ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না।
যেখানে আমার নবী সেখানে আমি আল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে আমি সেখানেই আমার নবী। আমার উলুহিয়াতের সীমানা যত দূর, আমি যে মাবুদিয়াত, আমি যে আল্লাহ, আমার আল্লাহর সীমানা যত দূর, আমার দোস্তের রসুলের সীমানাও তত দূর। সব নবীরে বানাইছে আঞ্চলিক নবী, কোন নবীরে বানাইছে আপনার এলাকা ভিত্তিক, থানার দায়িত্ব দিয়া, জেলার দায়িত্ব দিয়া, একটা দেশের দায়িত্ব দিয়া, একটা গ্রামের দায়িত্ব দিয়া বানাইছে। শুধু এই জায়গার ভিতরে সে নবী, অন্য জায়গায় যাইতে পারবে না, এই জায়গার ভিতরে নবুয়তের দায়িত্ব পালন করবে। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ যতদূর পর্যন্ত আমার আল্লাহর সীমানা যত দূর, আমার নবীর নবুয়তের সীমানা তত দূর। আমার আল্লাহ যত মাখলুক বানাইছি সব নবীরে বানাইছি শুধু মানুষের নবী বানাইয়া। আল্লাহ রাসূল কয় ইন্নামা বুইস্তু, আপনার আল্লাহ রাসূল কয় আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, ওয়া বুইস্তু আপনার খলকা, আল্লাহ রাসূল কয় যে আমাকে আল্লাহ পাঠাইছেন तमाम দুনিয়ার মাখলুকের নবী বানায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবার আগে কে? সবার আগে কে? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, সবার আগে আল্লাহ। জোরে কোন সবার আগে, আরো জোরে কোন সবার আগে। আল্লাহ কয় আমার দোস্ত সবার আগে, সবার শেষে আল্লাহ। আল্লাহ কয় সবার শেষেও আমার দোস্ত। কেমনে কেমনে কেমনি? প্রধান বক্তা আগে আসে না পরে আসে? যখন আগে আসে না পরে আসে? আল্লাহ কয় তামাম দুনিয়া প্রধান বক্তা হিসাবে আমি আল্লাহ আমার দোস্তরে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। लेकिन अल्लाह रसूल कहे इन्नमा बुइस्तु अव्वला व इन्नमा खुलिकतु अव्वला व बुइस्तु आखिरा। আল্লাহ আমারে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার পরে। সুবহানাল্লাহ। বানাইছে সবার আগে, পাঠাইছে সবার পরে। পরে বানাইছে সবার আগে কেমনি? আল্লাহ কোরআনের আয়াত দ্বারাই বোঝা যায়। আল্লাহর আয়াত দ্বারা বোঝা যায় কেমনে? আল্লাহ নবীদেরকে রূহানি জগতে ডাক দিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? ওয়াদাটা হলো আকরারতুম ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ কয় এই আম্বিয়া আলাইহিস সালাম দ্বারা শোনো, তোমাদের সবার শেষে একজন নবী পাঠাবো, মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ, আমি তাকে পাঠাবো, সবার শেষে পাঠাবো। কিন্তু আমি আল্লাহ তাকে বানাইলাম, তাকে সৃষ্টি করলাম। তোমরা যদি যদি তোমরা ওই নবীরে পাইয়া দাও তাহলে ওই নবীর উপর ঈমান আনবা, ওই নবীরে সাহায্য করবা। আর না পাইয়া দাও অগ্রিম নবীর উপর ঈমান আনবা। সুবহানাল্লাহ। ঈমান কি আনবা? আমার ওই শেষ নবীর উপরে। সমস্ত নবীরা সেদিন বলেছিলেন ক্বালু আকরারনা ক্বালা আশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ কয় হ্যাঁ, তোমরা যে তো এই স্বীকার করলা, আমিও সাক্ষী রইলাম, তোমরাও সাক্ষী থাকো। আমার নবী হবে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। বানাইছেন সবার আগে, বলেন বানাইছেন সবার আগে, পাঠাইছেন সবার, পাঠাইছেন সবার। আল্লাহ আগে না পরে? সবার আগে কে? আবার নবীদের ভিতরে সবার আগে কে? আবার দুনিয়ার দিকে সবার পরে আল্লাহ। দুনিয়ার দিকে সবার পরে আল্লাহ, আবার দুনিয়ার দিকে সব নবীদের পরে কে? আমার নবী। সুবহানাল্লাহ। নবী আগে, বানাইছে আগে, পাঠাইছে সবার পরে। সুবহানাল্লাহ। কন্যা একটু জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আমি কালমাটাকে শিখাই দেব।
কালমার ভিতরে আরবি ভাষায় লাম দুই প্রকার, একটা হলো লামে তাকিদ, একটা লায়ে ডেন্স। আপনি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, তার অর্থ হয় আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে। নাউযুবিল্লাহ। কোন মুসলমান যদি আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে, সে কি মুসলমান না কাফের? সাথে কাফের হয়ে যায়। আর একটা হলো লায়ে নবী দেশ, লা কি দিতে হয়? টান। এই টান দিলে লা, টানের অর্থ হলো নো। ইংরেজিতে কয় নো, বাংলায় কয় না। না, ইংরেজিতে কয় নো। তাহলে যদি লাখ টান না দেন, তাহলে অর্থ হয় আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে। আর টান দিয়া বললে হয় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এজন্য মুসলমান কালমাটাও শিখে না, শেখার চেষ্টাও করে না। আসুন সবাই মিলে একটু কালমাটাকে মাহফিল থেকে সহি করে নেই। যুবক পুরা সবাই মিলে কবরে দেবো, কালমাটা নিয়ে যায়। লা টান দেন, লা নাই তো, এটা মাদ্রাসা, আজকে তো নেই মাদ্রাসা। লা টান দেন, টান দেন, মুখ ফাঁক করেন আমার মতো। লা লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, লাতে টান দেন, লা ইলাহা। ওই যে কাকা কান্না করো না, লা ইলাহা। কবরে দিয়ে কি করবেন? লা ইলাহা। মুখটা ভাগ করেন, কাকা ভাগ করেন, লা ইলাহা। এটা আমার দিকে তাকান, লা ইলাহা। মুখ ভাগ করলে কান হবে, লা ইলাহা। এই যুবক মুখ ভাগ করো, লা ইলাহা। ও লা ইলাহা। ওই যে কাকা সাহেব, লা ইলাহা। মুখ ভাগ করেন, ভাগ করেন, লা ইলাহা। ও লা ইলাহা। ও লা ইলাহা। ও লা ইলাহা। ও এই কালেমার বন্ধ ভেলা, ও কাজে আসবে বিদায় বেলা। যে এই কালেমার বন্ধ ভেলা, ও কাজে আসবে বিদায় বেলা। অন্ধকার কবরে যেই দিন, অন্ধকার কবরে, সবাই অন্ধকার কবরে যেই দিন, ও মন পরে রবে একেলা। লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। জয় লা ইলাহা। কিছু আল্লাহ বলে না, লা ইলাহা। সবাই মিলে একসাথে লা ইলাহা। যুবকদের আওয়াজ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও আসিয়া কালে প্রেমের খেলা, ও ফেরাউন দিল তারে কতই জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও বেতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ।
ইসমে জাতের জিকির জোরে জোরে আল্লাহর জিকিরের ধ্বনিতে হাদিস শরীফে আছে উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে জিকির করো যেন লোকজন তোমাকে পাগল হয়, পাগলের মতো আমার আল্লাহ ধ্যানে জিকির করো। আল্লাহ 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 Rasulullah sallallahu alaihi wasallam alladhi khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwal azizul الذي خلق الموت والحياة ও যে তফসীর চলতেছিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা মানে হলো আল্লাহ তাআলা, মানে আল্লাহ তাবারাকা মানে হলো আল্লাহ মহান, আল্লাহ যে মহান, আল্লাহ মহান, আল্লাহর ক্ষমতার কিছু পরিধি, আল্লাহর ক্ষমতার কিছু কথা আল্লাহ এখানে আলোচনা করে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে মহান, আল্লাহ মরণ বানাইছেন, আল্লাহ হায়াত বানাইছেন। মরণ আর হায়াত আল্লাহ কেন বানাইলেন? বানানোর কারণ কি? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, আহসানু শব্দের ব্যাখ্যায় লেখেন এটা অর্থ হইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আখলাসু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা কয় নাই মরণ বানাইলাম, হায়াত বানাইলাম, কেন বানাইলাম? বেশি আমল নিয়ে যেন হাসরের ময়দানে আমার কাছে আসতে পারো, এই জন্য হায়াত আর মরণ দেই নাই, বেশি আমল নিয়ে আসবা। আল্লাহ এই কথা কয় নাই, আল্লাহ কইছে আহসানু আমালা, সুন্দর আমল নিয়ে কে আসে আমি এইটা দেখতে চাই। কি আমল নিয়া? সুন্দর আমল নিয়া কে আসে? সুন্দরের ব্যাখ্যায় বলতে গ্রাম দুটা লিখেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আখলাসু আমালা, আমল যা করবে সব আল্লাহর জন্য হতে হবে। ইখলাসের সাথে হইতে হবে। কিসের সাথে? ইখলাসের সাথে। ইখলাস ছাড়া আমল আল্লাহর কাছে পছন্দ হয় না, এটা কবুল হবে না। ইখলাস নাই, এটা কবুল হবে না। বেশি আমল আল্লাহ বলে, আল্লাহ পায় সুন্দর আমল নিয়ে আসো, মানে ইখলাস আলা আমল নিয়ে আসো। আমরা তো পাল্লা বেল লাগাই, এই যে কদিন পরে সবে মেরাজ, তারপরে আসবে সবে বরাত, সবে বারাতে পাল্লা বেল লেগে যায়। 3 যুবক নামাজে গেছে, পাল্লা বেল লেগে গেছে, এমন নামাজ পড়ছে ফজরের কারবার টারবার নাই, ফজর আগে ঘুমাইছে তো ঘুমাইছে, একেবারে সারা দিন জোর গিয়া আসর হয়ে যায়, ঘুম থেকে উঠে না, মায় গিয়া গুটে গুটে উঠেছে। এরপরে মাগরিবের পরে 3 জন আবার চা খায়, আর দোকানে গল্প গুজব করে। কিরে খবর কি? আমি কিন্তু ভাড়ায় বানাইছি। কয় রাকাত? 200 বছর, 200 রাকাত। 200 রাকাত? 200 রাকাত। আমি 300 রাকাত পড়ছি। 200 রাকাত, 300 রাকাত। আর এক দোস্ত
কি করছে এগুলো? আমি 500 টাকা পড়ছি, সব কি করছি এই 100-200 টাকা পড়লি হয়, 500 টাকা পড়ছি। কি পারেছে নামাজের পাল্লা পাল্লি বাসছে। আল্লাহ বেশি আমল চায় না, ইখলাস ওয়ালা আমল চায়, সুন্দর আমল চায়, আহসানু আমালা, সুন্দর আমল চায়। এজন্য সুন্দর আমল কাকে বলে? আল্লাহ রাসূল কয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি নামাজ পড়ছিলনি? কিশোর কিশোর জোরে কোন আমি এত কম আমি কিছু না, আপনারা তো ঠান্ডা খেয়ে বলেন কি চোর? নামাজ চোর। তোমরা কি চেনো নামাজ চোরকে? সাহাবীরা কয় হুজুর না, আল্লাহ রাসূল কয় সবচেয়ে বড় দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় চোরকে? আল্লাহ রাসূল কয়, সাহাবীরা কয় হুজুর বড় চোর হলো যে শীত কেটে চুরি করে, অথবা তেল লেগে যায়, ধরা খায় না, বুদ্ধি বেশি, মানে এক একজন এক একটা ব্যাখ্যা করতেছে। দুনিয়ার সবচেয়ে বড় চোরকে সাহাবীরা ব্যাখ্যা দিতেছে। আল্লাহ রাসূল কয় না 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 না, দুনিয়ার সবচেয়ে বড় চোর হইল নামাজ চোর। কি চোর? দুনিয়ার সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবীরা কয় হুজুর নামাজ আবার চুরি করে কেমন? নামাজ কি কোনদিন চুরি করা যায়? আল্লাহ রাসূল কয় না, নামাজও চুরি করা যায়। কয় কেমনে হুজুর? নবীজি কয় হ্যাঁ, নবীজি মিসাল দিয়ে কয় কাল মেনকার। মেনকার মানে হলো মুরগির ঠোঁট। কিসের ঠোঁট? মুরগির ঠোঁটের মতো। মুরগির ঠোঁট মোরগ মুরগির মতো। মোরগ মুরগি কেমনি? মোরগ মুরগির সামনে একটু খুদ দিবেন বা ধান দিবেন বা চাউল দিবেন, চাউল দিয়া ওখানে মোবাইল করে ভিডিও করবেন, দেখবেন সেকেন্ডের ভিতরে হ্যাঁ কথা ঠিক না? ঠিক বলেন। কতগুলো সেজদা দিব মুরগি? কোন আপনারা কোন হিসাব ছাড়া যেরকম কথা ঠিক না? ঠিক বলেন। বলে মুরগির ঠোঁটের মতো। মুরগি যেমন সেকেন্ডের ভিতরে কতবার খালি কি করতেছে? সেজদা দিতেছে, উঠাইতেছে, নামাইতেছে, মাথা উঠায় নামা, উঠায় নামা। ঠিক নামাজ চোর ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুরগির মতো ঠোকর মারে। এ সেজদা দেয় না, ঠোকর মারে। কি মারে? ঠোকর মারে। এরকম মুসল্লি আমাদের দেশে আছে না? না। মসজিদের 1 সেকেন্ডে তার 10 টাকা শেষ, 1 মিনিটে 10 টাকা শেষ। ইও চাচা আপনি তো এই যে রুকুতে গিয়া তো সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম কমসে কম 3 বার তো পড়বেন। 3 বার পড়লে তো 1 মিনিট লেগে দেবো, প্রায় 1 মিনিট লেগে দেবো। আবার সেজদায় যাবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার পড়লে তো 1 মিনিট, প্রতি সেজদায় 1 মিনিট করে লেগে যায়। আপনি যে 1 মিনিটে 10 টাকা নামাজ পড়লেন নাকি আপনার ঘরের কারেন্টের মতো বিদ্যুৎ চালাইলেন? যেরকম কথা ঠিক না? ঠিক বলেন। একই নামাজ পড়ছে না মোটর চাচ্ছে? সাবমার্সিবল মোটরের মতো একেবারে তার 1 মিনিটে তার সেজদা 100 হয়ে গেছে। যেরকম কথা ঠিক না? ঠিক বলেন। দেখি সেজদা দিল না ঠোকর দিল? আরো জোরে কোন? এরকম মুসল্লি কি আমাদের দেশে আছে? আছে 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 না নাই? আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা পড়লো কবে? মনে হয় বাচ্চা পড়ে এসে কি কর এই মাইকেলা কই এটা একটু কি বলেন আপনারা? হয়েছে কি সেজদা দিল নাকি ঠোকর মারলো মুরগির মতো? এই জন্য বেশি নামাজ আল্লাহর কাছে পছন্দ না। নামাজ হলো সুন্দর নামাজ কাটটা, ওটা আল্লাহর কাছে পছন্দ। হাদিস শরীফ আছে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রমজান মাসে 11 রাকাত পড়তেন। কয় রাকাত? কয় রাকাত? 11 রাকাত। 11 রাকাত পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 4 রাকাত নবীজি নামাজ পড়ছেন। ইসল্লি আরবাআন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, বুখারী শরীফের হাদিস। আপনার 104 নম্বর পৃষ্ঠার হাদিস, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ওই যে 4 রাকাত জামাত নবী আদায় করতেন শেষ রাতে।
কোনটাতে? শেষটাতে। নবীজির নিয়ম ছিল ঈশার নামাজ ফরজটা পড়লেই বাসায় ঢুকে যেতেন। সুন্নত পড়তেন না, ভেতরে পড়তেন না। নবীজি শেষটাতে উঠে ভেতরে পড়তেন, সুন্নত পড়তেন, ভেতরে পড়তেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়তেন, হ্যাঁ, তারপরে বেতের নামাজ সবার শেষে গিয়া পড়তেন। আল্লাহ রাসূল কয় হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিস, ইন্না আইনাইয়া তানামানে ওয়া ইয়ানামু কলবি। ও আমার উম্মত, তোমরা ঘুমাইলে তোমাদের চোখও ঘুমায়, কলবও ঘুমায়। এই জন্য তোমাদের ঘুমের মধ্যে তোমাদের হুঁশ থাকে না, ওযু চলে যায়। আর আমি নবী ঘুমাই, আমার চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। আর আস্তে করে করো সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বাদ দিয়ে কই জোরে আস্তে করে করো সুবহানাল্লাহ। নবী কি বলে? আমার দুই চোখ ঘুমায় কিন্তু কলব ঘুমায় না। কলব ভিতরে যাক না, চোখ বন্ধ কিন্তু ভিতরে যাবে না। সুবহানাল্লাহ। আর আমরা যখন ঘুমাই আমাদের চোখও বন্ধ, ভিতরে বন্ধ, সব হয়ে গেছে। কথা ঠিক না? ঘুমের মধ্যে দেখতেছেন আমেরিকা চলে গেছে। কথা ঠিক না? মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ওই 4 রাকাত নামাজ এত লম্বা, লম্বা লম্বা কিরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা। সুবহানাল্লাহ। ঘন্টার ঘর ঘন্টা কেটে গেছে। এরপর আল্লাহর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন এরপরে আবার ইসমাই সাল্লি আরবাআন, এরপরে আবার 4 রাকাত পড়তেন। মোট কয় রাকাত হলো? 8 রাকাত হলো। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন এরপরে আরো 3 রাকাত পড়তো। মোট কত হইল? তাহলে ওইটা কি নামাজ? 3 রাকাত কিসের নামাজ? আল্লাহ রাসূল কয় লা ইয়াজিদু ফি রমজান ওয়া ফি গায়রিহা। এই 11 রাকাতের বেশি নবীজি রমজানেও পড়তেন না, রমজানের বাইরেও পড়তেন না। রমজানেও 11 রাকাত, রমজানের বাইরেও 11 রাকাত। তাহলে সারা বছর নবী কয় রাকাত পড়তেন? বলেন 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 জোরে কোন? সারা বছর পড়তেন নবী কয় রাকাত? 11 রাকাত। আচ্ছা, ওই 11 রাকাত যে নবী সারা বছর পড়ছেন, সারা বছর পড়ছেন, তাহলে রমজানেও পড়ছেন, রমজানের বাইরেও পড়ছেন, আবার শেষ রাতে পড়ছেন। তাহার আপনার এই তারাবির নামাজ কি আগ রাতে পড়ে না শেষ রাতে পড়ে? আগ রাতে পড়ে। তাহলে বোঝা যায় কিসের নামাজ ছিল? তাহাজ্জুদের নামাজ। আবার সারা বছরই পড়তেন, রমজানেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। রমজানের বাইরে তো আর তারাবি নাই, তারাবি আছে নাকি? রমজানেও 11 রাকাত, রমজানের বাইরেও 11 রাকাত। রাত্রিবেলার নামাজ নবীজি পড়তেন, রাত্রে 11 রাকাত সারা বছর। তার মানে বোঝা যায় ওই নামাজটা কি নামাজ ছিল? কিসের নামাজ ছিল? রমজানের বাইরে তাহাজ্জুদ পড়ে না, তারাবি পড়ে না, তার মানে নিশ্চিত ওই নামাজটা ছিল তাহাজ্জুদের নামাজ। নবী ঈশার 4 রাকাত ফরজ পড়ে বাসায় চলে গেতেন, ফরজ পড়ে ঘুমাই যেতেন নবী। ঈশার নামাজের কোনো কথা নেই, ঘুমাই যেতেন। ঘুম থেকে উঠে উনি এই 8 রাকাত পড়তেন, তারপর 3 রাকাত পড়তেন। হ্যাঁ, এরপরে আপনার ফজর পড়তেন। কথা ঠিক না? ঠিক বলে বুখারী শরীফের হাদিস। তাই এই নামাজটা ছিল কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। ওই তাহাজ্জুদের 8 রাকাত নামাজ রে আইনা বাংলা বুখারী ওয়ালা তারাবির নামাজ বানায়া দিছে। এবার বুঝছেন আপনারা? বড় আশ্চর্যের বিষয় হলো যে হাদিস দিয়ে তারা 8 রাকাতের দলিল দেয়, ওই হাদিসের শেষে আছে বেতের পড়তেন 3 রাকাত, কিন্তু তারা ঠিকই আবার বেতের নামাজ পড়ে 1 রাকাত। মারহাবা কোন? না